একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছিল, সেই রথ নিয়ে আমরা বেরোতাম। আর খুব ভালো লাগে আমার অদিতি মুন্সির গলায় কীর্তনাঙ্গের গান। তা আজকে যে গান, সে তো জগন্নাথ প্রভুর জন্য গান। জগতের পিতা তুমি, অনাথের নাথ, প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও আস্তে ধীরে সুস্থ হয়ে উঠছি। প্রত্যেক দিনই যখন ভিডিও শুরু করি একবার করে এই কথাটা বলে নিই, তাই না? মানে নামটার মতো হয়ে গেছে। তবে এখনো তো পুরোপুরি সুস্থ হইনি, তাই ভিডিও শুরু করলে সাবলীলভাবেই কথাটা চলে আসছে আর কি। তা অনেকদিন বাদে আজকে গান শোনাতে ব্যালকানি থেকে ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু 3টে সাড়ে 3টে বাজে, জানো, বেশ বৃষ্টি হচ্ছে এখানে। তাই আমরা একটু অন্ধকার নেমে আসছে বলে তাড়াতাড়ি রেডি হয়ে ভিডিওটা শুরু করছি। তাই আজকে ব্যালকানিতে আলোর বড় সমস্যা হচ্ছে, কোনো সময় আমার চশমাতে রিফ্লেক্ট করছে, মুখটা জ্বলে যাচ্ছে। যাই হোক, তোমরা তো শুনবে গান, বলো, আর যে কটা কথা বলি সে কথা একটু শুনবে। তা আজকে কিন্তু আমি জগন্নাথ প্রভুর একটা গান বেছেছি। ইচ্ছে ছিল রথযাত্রার সময়, মানে রথযাত্রার প্রাককালে কিংবা রথ যেদিন হবে, শুরু হবে, সেদিন গানটা তোমাদের শোনাবো, কিন্তু শরীরটা একেবারে সাথ দিল না। আমি তো বলেছি যে রথযাত্রার দিন আমার বাবার দোকানে পুজো হতো, আর বাবা না বেশ সুন্দর করে আমার রথটা সাজিয়ে দিত। একটা দোতলা রথ ছিল আমার, বেশি একটা লম্বা ছিল না। বাহারি গাছের পাতা, কিছু ফুল, আর একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছিল, সেই রথ নিয়ে আমরা বেরোতাম। আর প্রত্যেকেই তো রথে তখনকার দিনের 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা, 10 টাকা, মানে বিশাল ব্যাপার। সেগুলো ঠাকুর প্রণাম করে দিত, আর আমরা সেই সব পয়সা জমা করে বন্ধুরা মিলে একসাথে জিলিপি আর পাঁপড় ভাজা কিনতাম, জানো তো। আর সবাই মিলে একসাথে বসে সেটা খেতাম। তারপরে বাড়ির বড়দেরকে সেই জিলিপি পাঁপড় ভাজা দেওয়া হতো, মানে যেটা ওই রাস্তায় বেরিয়ে যে টাকাটা আসতো সেটা নিয়ে সবাই একসাথে করে এটাই করতাম। তা রথটা কিন্তু ছোটবেলায় রথের স্মৃতিটা আমাদের বেশ ভালোই। আবার উল্টো রথের দিন বার করো, তাকে সুন্দর করে সাজাও। এখনকার বাচ্চারা তো কিছুই পায় না। এই ধরো না, আমার ছেলেটা কলকাতা থেকে এত দূরে, আর এখানে তো রথের কোনো ভাইবসই নেই। ওকে যে একটা রথ কিনে দেবো, রথ তো বিক্রি হয় না, দেবো কোথা থেকে? কলকাতা থেকে, ধরো কলকাতা থেকে যে একটা রথ আনাবো, সেখানে এখানে তো কেউ রথ টানে না, কেমন ব্যাপারটা একটু বোকা বোকা লাগবে। যাই হোক, এইগুলো আর কি ছেলেরা পায় না। তা যখন এই রথযাত্রার গান খুঁজছিলাম আর কি, সার্চ করছিলাম, তখন অনেক ধরনের শ্লোক পেয়েছিলাম, জানো তো। ভেবেছিলাম মুখস্থ করে খানিকটা শ্লোকও শোনাবো, কিন্তু এই শরীর খারাপের জন্য আর সবটা শ্লোক মুখস্থ করে উঠতে পারিনি। তাই অদিতি মুন্সির একটা গান বেছেছি, এবং গানটা খানিকটা আমি নিজের মতন করেও করে নিয়েছি। ওনারটা আর আমারটা মিলিয়েই আজকে আমি তোমাদেরকে একটু শোনাবো। খুব সুন্দর ভারী মিষ্টি গান গেয়েছেন উনি, আর খুব ভালো লাগে আমার অদিতি মুন্সির গলায় কীর্তনাঙ্গের গান, খুব সুন্দর করে গান। তা আজকের এই গানটাতে 2টো অন্তরা ছিল। তা একটা অন্তরা না আমি গাইতে পারিনি, মানে আমি আর দমে টানতে পারছি না। তাই আজকের গানটা একটু ছোট করে আমি একটা অন্তরাই রেখেছি। তোমরা সকলেই জানো যে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তাই কাশিটা যদি গান গাইতে গাইতে একবার উঠে যায়, তাহলে চড়ার স্বরে তো যাওয়া যায়ই না, উল্টে আরও নানান রকম কষ্ট হয়। সেই কারণে মানে কাশিটা পুরোপুরি না সারিয়ে একদম গান বাজনা করা যায় না। যাই হোক, শরীর থাকলে তা খারাপ হবেই, এবং সেটাকে কাটিয়ে নিয়ে আবার সামনের দিকে এগোতে হবেই। তাই আজকের গানটা যদি কিছু ভুল লাগে, বা যদি কানে কোনো জায়গায় মনে হয় যে এখানটা ভালো হয়নি, আমি প্রত্যেক দিনের মতো আজকেও তাই বলবো, আমাকে একেবারে নির্দ্বিধায় জানাতে পারো, শিল্পী তোমার এখানটা ভালো লাগেনি, ঠিক আছে? তা আজকে যে গান, সে তো জগন্নাথ প্রভুর জন্য গান। তার জগতের নাথকেই তো বলে জগন্নাথ। অনেকে আবার মনে করে, জানো তো, যে বিষ্ণুর 9ম অবতার কিন্তু বুদ্ধদেব নন। বিষ্ণুর 9ম অবতার স্বয়ং জগন্নাথ। আবার অনেকে তাকে শিব বা ভৈরব রূপেও পুজো করে। অনেকে আবার মনে করে আদিবাসীদের দেবতা। তা যাই মনে করুন না কেন, জগতের নাথ উনি, তাই তো। তাকে ছাড়া কিন্তু এই জগৎ একেবারেই অচল। হ্যাঁ, বিষ্ণুর বামন অবতার রূপেও কিন্তু পুরী ধামে জগন্নাথকে পূজা করা হয়। এই জগন্নাথের মূর্তি কিন্তু
কাঠের তৈরি হয়, তাই না? মাটির তৈরি তো হয় না। হুম। তাই এই যখন শ্লোকগুলো বাজছিলাম, বিভিন্ন শ্লোকের বিভিন্ন অর্থ আছে, তখন এগুলো একটু নেড়ে ঘেটে দেখছিলাম আর কি, তাই খানিকটা মনে ছিল, তাই একটু তোমাদেরকে বলে দিলাম। তাহলে চলো গানটা শুনে নাও। যদি গানটা শুনে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। चतुर्भुजा जगन्नाथ कंठ शोभिता कौस्तवा पद्मनाभ वेद गर्वा चंद्र सूर्य विलोकना नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगतेर पिता तुमी अनाथेर नाथ, जगतेर पिता तुमी अनाथेर नाथ, प्रभुर प्रभु तुमी महाप्रभु जगन्नाथ, प्रभुर प्रभु तुमी महाप्रभु जगन्नाथ। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। दीनबन्धु दया सिन्धु मुरारी केशव, दीनबन्धु दया सिन्धु मुरारी केशव, पद्मनाभ देव गर्भ श्रीकृष्ण माधव, जगत पालनकारी त्रिलोकेर नाथ, जगत पालनकारी त्रिलोकेर नाथ, प्रभुर प्रभु तुमी महाप्रभु जगन्नाथ, प्रभुर प्रभु तुमी महाप्रभु जगन्नाथ। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय शंख गदाधर नीलकलेवर पीत पीतांबर देहि पदं, जय शंख गदाधर नीलकलेवर पीत पीतांबर देहि पदं। जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ प्रभु जय जगन्नाथ।